আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ কীভাবে পেঁয়াজুটা ক্রিস্পি এবং মচমচে রাখবেন সেই রেসিপিটা দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা বোলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাল বাটা। আমি এখানে খেসারির ডালটা ইউজ করেছি, আপনারা চাইলে মসুরটাও নিতে পারেন। তো খেসারির ডালের পেঁয়াজুটা ভালো টেস্টি হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি পরিমাণ মতো, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, 2টা কাঁচামরিচ কুচি নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি এখানে 1 চা চামচ লবণ নিয়েছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ করে 2বার ইউজ করেছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপর নিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা এবং হাফ চা চামচ বেকিং পাউডার। এবার আমি নিয়ে নিলাম চালের গুঁড়া, 1 মুঠ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আমি এখানে। নিয়ে উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো আমাদের এই ডোটাতে একটা স্টিকি ভাব আনার জন্য আমরা এখানে ময়দা ইউজ করব। আমরা এখানে 1/3 কাপের মতো ময়দা ইউজ করব। খুব আঠালো ধরনের একটা ডো তৈরি করে নিতে হবে আপনাদের। আর আমি যে বেকিং পাউডার এবং বেকিং সোডাটা ইউজ করেছি, এর জন্য পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হবে। আর সাথে দিয়েছি চালের গুঁড়া। আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন, এই পেঁয়াজুটা দীর্ঘক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে ইনশাআল্লাহ। তো আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এটাকে ভালোভাবে হিট করে তারপর আমি পেঁয়াজগুলো ছাড়ছি। পেঁয়াজগুলো আপনারা কড়াইয়ের কিনারার দিকে ছাড়বেন, তা না হলে তেল ছিটে লাগতে পারে গায়ে। তেল একবার হিট হয়ে যাওয়ার পরে আপনারা চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন। খুব বেশি হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরটা ক্রিস্পি হবে না বা সিদ্ধ হবে না। আর আপনারা যত পাতলা করে ছাড়তে পারবেন পেঁয়াজটা তত ক্রিস্পি হবে। তো এক পাশ হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমাদের পেঁয়াজগুলো গোল্ডেন কালার চলে এসছে। এখন আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি গোল্ডেন করে ভাজতে গেলে পেঁয়াজগুলো তেতো হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমাদের পেঁয়াজগুলোর কত সুন্দর একটা কালার চলে এসছে। এবং এটা কি পরিমাণ ক্রিস্পি হয়েছে আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন। মাশাআল্লাহ, পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধও হয়েছে। খেয়ে দেখি। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।